কিছু সময় আমরা বাক্য নিয়ে আলোচনা করতে চাই। এই বিশেষ করে এই নববর্ষে প্রথম দিন থেকে শুরু করে এই বাক্যের শক্তিতে যেন আমরা 365 দিন পাওয়ারফুল থাকতে পারেন, সেই জন্য আমরা এই বাক্য আমরা চেষ্টা করবো শেয়ার করতে। ইষ্টের তার 4 অধ্যায় 14 পদে এই কথা বলছে, ফলে যদি তুমি এই সময়ে সর্বত্রভাবে নীরব হইয়া থাকো, তবে অন্য কোনো স্থান হইতে যিহুদীদের উপকার ও নিস্তার ঘটিবে, কিন্তু তুমি আপন পিতৃকুলের সহিত বিনষ্ট হইবে। আর কে না জানে তুমি এই প্রকার সময়ের জন্যই রাজ্ঞীপদ পাও নাই। ঈশ্বরের বাক্যের মধ্যে আশীর্বাদ। আপনারা জানেন ইষ্টের একজন কার নাম? রানী। খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইতিহাস পুস্তক বাইবেলের, এবং আমরা দেখতে পাই যে পুরাতন নিয়মে যে শেষ ইতিহাস পুস্তক হয় সেই পুস্তকটি ইষ্টের পুস্তক। আর ইষ্টের রানী হয়েছেন এক জিহুদি পরিবার থেকে, এবং তিনি বিয়ে হয়েছেন পৌতলিক একজন রাজার সাথে। সে রাজার নাম ছিল অহস্যেরস। ঠিক আছে, এই অহস্যেরসের বাবার নাম ছিল দারিয়াবস, বা ইংরেজিতে দারিয়াস বলছে, প্রথম দারিয়াস। এবং পূর্বে আমরা দেখতে পাই কি, আপনাদের একটু ইতিহাসের পিছনে যেতে হবে যদি আমরা ইষ্টের কোথায় অবস্থান করতেছি। আমরা যদি বাইবেলের যে ক্রনোলজিক্যাল পুস্তক আছে, আপনারা ইজরা পুস্তক জানেন, নহিমিয়া পুস্তক জানেন, ঠিক ইজরা পুস্তকের পরের ঘটনা হইতেছে কোন ঘটনা? ইষ্টের। আচ্ছা, আমরা ইষ্টের নিয়ে আজকে কথা বলবো, যে ঈশ্বর একটা জাতিকে কিভাবে রক্ষা করেছেন এই ইষ্টের মধ্য দিয়ে। এখন আমরা দেখতে হবে ঈশ্বরের প্রভিডেন্স, প্রোটেকশন, ঈশ্বরের সার্বভৌমত্ব হস্ত। এই একটা পুস্তক বাইবেলে যেখানে ঈশ্বরের নাম নাই। কি নাই? কোনো নাম নাই ঈশ্বরের। 10টা অধ্যায় আছে, কোথাও আপনি ঈশ্বরের নাম পাবেন না, কিন্তু ঈশ্বরের উপস্থিতি, তার সার্বভৌমত্ব প্রত্যেকটা পদে পদে আছে। আপনারা যদি সানডে স্কুলে যেয়ে থাকেন, প্রশ্ন ছিল বাইবেলে কোন পুস্তক ঈশ্বরের নাম নাই, উত্তর কি? ইষ্টের পুস্তক। তো অনেক সময় আমরা দেখি যে আমরা মনে করি যে এত কিছু পৃথিবীতে ঘটতেছে, ঈশ্বরের কি নাই? নিয়ন্ত্রণ নাই, সার্বভৌমত্ব নাই, তার ক্ষমতা নাই, এত মানুষ আমাদের সামনে মারা যাচ্ছে, কন্ট্রোল নাই ঈশ্বরের। এই পুস্তক আমাদের স্মরণ করে দেয় কি ঈশ্বরের সম্পূর্ণ কি আছে? নিয়ন্ত্রণ আছে। প্রত্যেকটি ঘটনা ঈশ্বরের নিয়ন্ত্রণ আছে। আমরা গীতসঙ্গীতে 103 অধ্যায় পড়েছিলাম আজকে সকালে, সেখানে 19 পদে লেখা আছে, ঈশ্বরের রাজত্ব কন্ট্রোল করে সমস্ত কিছুর উপরে। এমন কোনো ঘটনা নাই যে ঈশ্বরের কি নাই? নিয়ন্ত্রণ নাই। সেজন্য প্রতিটি খ্রিস্ট ভক্ত, প্রতিটি বিশ্বাসী বর্গ ঈশ্বরের নিয়ন্ত্রণে আছে। এই ইষ্টের পুস্তকই আমাদের স্মরণ করে দেয়। আর ইষ্টের কোনো জিহুদি নাম ছিল না, এই ইষ্টের ছিল কি পারস্যের নাম, পার্শ্বিক নেম, যে নামটা আসছে একজন দেবীর কাছ থেকে বা দেবতার কাছ থেকে, অথবা স্টার। স্টার মানে কি? তারা। এবং আমরা যদি দেখতে পাই তার মূল নাম কি ছিল, তার মূল নাম ছিল, আমরা দেখি হৎসা। কি নাম তার? হৎসা। ইষ্টের মূল নাম কি? আপনি যে 2 অধ্যায় বাইবেল থাকতে হবে আপনাদের সাথে, 7 পদে লেখা আছে, দেখেন ইষ্টের নাম কি? হিব্রু নাম হৎসা, যা একটি ফুলের নাম। মর্তক আপন পিতৃব্যের কন্যা হৎসাকে অর্থাৎ ইষ্টেরকে প্রতিপালন করিতেন, কারণ তার পিতা মাতা ছিল না। মানে হৎসা নামটা হিব্রু নাম, যার অর্থ কি? একটা ফুলের নাম, মার্টাল, একটা ফুল, সেই ফুল থেকে এসেছে। ঠিক আছে, এখন আমরা যদি দেখি 1 অধ্যায় যে পরিস্থিতি কি, অহস্যেরস রাজার পূর্বের যে ঘটনা, পারস্যরা কি ক্ষমতায় তখন অবস্থান করতেছিল। এরপরে আমরা দেখতে পাই কি ব্যাবিলন ক্ষমতায় ছিল। আমরা দেখতে পাই কি তার পূর্বে ইসরায়েল জাতি নির্বাসনে গেছে ব্যাবিলনে 70 বছরের জন্য। কত বছর? আর 70 বছরের জন্য যখন নির্বাসনে যায়, তখন আমরা দেখতে পাই জিহুদীদের মধ্যে থেকে অত্যন্ত জ্ঞানী মানুষ, সুন্দর মানুষ, তাদেরকে ধৈর্য ধরে নিয়ে গেছে। কোথায়? ব্যাবিলনে। এর মধ্যে দানিয়েল অন্যতম। আর বাইবেলে মনে রাখবেন যে যে দেশে যায় সে দেশের নাম তারা গ্রহণ করছে।
দানিয়েলের নাম কি ছিল আগে? দানিয়েল ছিল জিহুদি নাম, কিন্তু সে ব্যাবিলনে যাওয়ার পরে তার নতুন নাম দিছে। তার নাম কি ছিল? বেলশাৎসার। ইস্টারের আগে নাম কি ছিল? হৎসা। তার নাম কি হয়ে গেছে? ইস্টার। তাই যে দানিয়েলের যে নাম দেওয়া হয়েছে কি? বেলশাৎসার। বেলশাৎসারের নাম কোথা থেকে আসছে? ব্যাবিলনের যে দেব দেবীরা তাদের নাম থেকে। সেই জন্য যে দেশে গেছে সেই নামের সাথে কি তাদের দেশের নামেরও কি হয়ে গেছে? পরিবর্তন হয়ে গেছে। তো ইস্টের পুস্তকে আমরা দেখতে পাই কি, প্রথমে যখন এক অধ্যায় দেখবেন, অহস্যেরস রাজা ছিল, পারস্যের রাজা। সে রাজা হয়েছে কার ছেলে ছিল? দারিয়াবশ, দারিউস থেকে। প্রথম যে দারিউস, তার ছেলে ছিল অহস্যেরস, এবং তাদের বিশাল সাম্রাজ্য ছিল এবং 127টা প্রদেশ ছিল। এবং আমরা প্রথমে দেখতে পাই তাদের রাজত্ব সাম্রাজ্য এত বড় ছিল, এবং ইন্ডিয়া থেকে শুরু করে বাইবেলে একবার শুধু ইন্ডিয়ার নাম আছে। কোথায় লেখা আছে? এই যে দেখা আছে, দেখেন না, এক পদে দেখেন, এক অধ্যায় ইন্ডিয়ার নাম পাইছেন আপনারা? হ্যাঁ, বাইবেলের প্রথম আমরা দেখতে পাই কি ইন্ডিয়ার নাম বলছেন এখানে। অহস্যেরস সময়ে ঘটনা হইল, ওই অহস্যেরস হিন্দুস্থান মানে ইন্ডিয়া থেকে শুরু করে কুশ পর্যন্ত। কুশ কোন দেশ? কুশ হচ্ছে ইথিওপিয়া, আফ্রিকার দেশ। তো সেই জন্য তার সাম্রাজ্য ছিল 127টা প্রদেশ। এমনি ইন্ডিয়া, পাকিস্তান, আফগানিস্তান, ইরান, ইরাক, বর্তমানে তুর্কি, এবং গ্রিকের বর্ডার পর্যন্ত, গ্রিক পর্যন্ত। আর তিনি কি করলেন? 6 মাসের সামিট কি ডাকলেন? মিটিং ডাকছেন। দেখেন, পড়বেন এখানে, মিটিং ডাকছে, সবাই মিটিং ডাকছে। কয় মাসের মিটিং? 6 মাস, 180 দিন। এই মিটিংয়ে কি হইতেছে? মিটিংয়ের মূল বিষয় ছিল গ্রিকদের উপর আক্রমণ করবে। তার বাবা চেষ্টা করেছে, যুদ্ধে পরাজিত হয়েছে বারবার গ্রিকদের সাথে যুদ্ধে। তার মাঝে মাঝে জিতছে, আবার মাঝে মাঝে কি হেরে গেছে। কিন্তু এই প্ল্যান কিছু নেই যে যুদ্ধ। 6 মাস কি করতেছে তারা? সামিট, বৈশা বৈশা। এখানে দেখেন কত সমস্ত প্রদেশের অধ্যক্ষরা আসছে, দাসগুলো এসে কি করতেছে? 4 বছর আগে 180 দিন পর্যন্ত আপন প্রতি রাজ্যে ঐশ্বর্য, আপন উদ্দেশ্য, মহত্বের গৌরব প্রদর্শন করতেছিলেন। অর্থাৎ সেখানে মিটিং চলতেছিল। আর মিটিং চলার সময় শেষে বিরাট ভোজের আয়োজন করছে 7 দিন। তার রানীর নাম ছিল বষ্টি। বষ্টিও কি করছে? বিশাল ভোজের আয়োজন করছে। যখন রাজা পুরো মাতাল অবস্থায় আছে, সে বলল কি, আমার স্ত্রীকে নিয়ে আসো। তাই সে কি দেখাবে? তার সৌন্দর্য কি করবে? এই যে ফ্যাশন শো কি করবে? দেখাবে। কিন্তু বষ্টি রানী, সে ছিল নবুকদনেছরের প্রতীক। কে ছিল? তো নবুকদনেছরের পুতির নাম ছিল বষ্টি। বষ্টিরে বিয়ে করছে কে? এই অহস্যেরস রাজা। তারপরে কি ঘটনা ঘটল? বষ্টি বলতেছে, আমি কেন যাবো ওই বেড়াদের মাঝে, আমি কি করতে যাব? সেই সময় যে কাস্টম ছিল পারস্যে, মহিলা এবং পুরুষ সম্পূর্ণ আলাদা থাকবে কোনো অনুষ্ঠানে, একসাথে খাওয়া নাই। বষ্টির তার কি লাগছে? তার কাছে খুব খারাপ লাগছে। কিন্তু রাজার বড় বলছে, আমার কথা শোনে নাই, এটা আমাকে দেখতে হবে। সেই জন্য করছে কি, তার আমন্ত্রণের সাথে বৈঠক করছে। বৈঠক করার পরে বলছে, এই রানীকে বাদ দাও। ওকে বাদ না দিলে অন্য সব মহিলারা কি করবে? স্বামীদের বিরুদ্ধে কি করবে? যুদ্ধ ঘোষণা করবে। এই কারণে কি করলো? বষ্টি রানীকে তার রানী পদ থেকে চ্যুত করা হয়েছে। চ্যুত করার পরে আমরা দেখতে পাই 2 অধ্যায় যখন দেখতে পাই, 1 অধ্যায় এবং 2 অধ্যায়ের মাঝখানে 4 বছরের পার্থক্য। কয় বছরের? এর ফাঁকে অহস্যেরস রাজা বেশ কয়েকবার গ্রিকদের সাথে যুদ্ধ করতে গেছে, এবং পারস্যেরই ছিল সবচেয়ে বড় বাহিনী, 1 মিলিয়ন সৈন্য। তারা যখন সেই বিশেষ করে ভূমধ্য সাগর, কৃষ্ণ সাগর পাড়ি দিয়ে গ্রিকে প্রবেশ করবে, তখন তাদেরকে একটা ব্রিজ বানানোর প্রয়োজন ছিল। 300 ইঞ্জিনিয়ার তারা ব্রিজ বানাইছে কৃষ্ণ সাগর থেকে এবং ভূমধ্য সাগরের যে মাঝখানে রাজা গ্রিকে প্রবেশ করার জন্য। 300 ইঞ্জিনিয়ার। তখন হঠাৎ করে ঝড় হয়। ঝড় হওয়ার পরে এই সেতুটা কি হয়ে যায়? ভেঙে যায়। ভেঙে যাওয়ার পরে সে কি করছে জানেন? এই 300 যে ইঞ্জিনিয়ার আছে সবাইকে মেরে ফেলছে কর্তা, এবং সাগরের সাথে সে যুদ্ধ করছে। ওই তুই কেন এরকম করছস? কার সাথে যুদ্ধ করতেছে? সাগরের পানির সাথে। ওই তুই ঠান্ডা থাকস না কেন?
এইভাবে যখন সে 4 বছর পরে খুবই বিধ্বস্ত, সে তার রানীর কথা মনে করছে। কোন রানী? বষ্টি রানী। কারণ তার রানী নাই, যদিও তার হাজার হাজার হেরেমে অনেক মহিলা আছে, রানী নাই। আপনারা জানেন যে রাজাদের বউ ছাড়াও কিন্তু কি ছিল, তাদের হেরেমে উপপত্নীরা ছিল, যাদেরকে তারা ভোগ করতে পারত। এবং সে কিন্তু তার রানীরে মিস করতেছিল। তখন ইতিহাসে প্রথম বিউটিশিয়ান প্রতিযোগিতার আয়োজন হইল। কি বলেন নাকি? আমাদের বর্তমানে যে এই যে মেয়েদের যে আমরা দেখি, হ্যাঁ, মিস ওয়ার্ল্ড, তখন মিস পার্সিয়ান বানানোর জন্য সমস্ত পৃথিবীতে সেই সময় প্রায় 50 লক্ষ মানুষ ছিল, 50 মিলিয়ন। 50 মিলিয়নের মধ্যে ধরেন অর্ধেক হয়েছে কি মহিলা, কতগুলা? 25 মিলিয়ন মহিলা। এদের মধ্য থেকে সুন্দরী প্রতিযোগিতার ব্যবস্থা করা হয়েছে। আর সেই সময় যে জিহুদি ছিল, তার নাম ছিল মর্দখয়। তিনি কিন্তু কোর্টে কাজ করত, রাজকোর্টে কাজ করত তিনি, মর্দখয়। যদিও তিনি জিহুদি ছিলেন, তার নামটা আসে কোথা থেকে? মোদক থেকে। মোদক আবার পারস্যদের, বাবিলনদের কি ছিল? দেবতা। বলছিলেন নাম আমাদের দেশে যেমন এই কৃষ্ণচরণ নাম আছে না, কালীচরণ, এই নামের সাথে কার সাথে সম্পর্ক? দেবতা বা দেবীদের সম্পর্ক। সেই সময় ওই রকমই ছিল। মর্দখয় বাবু, উনি কোথা থেকে আসছে নাম? দেবতা থেকে, মর্দখয়। সেই মর্দখয়ের যে তার নিজের কাজিন ছিল, তার নাম ছিল কি? ইষ্টের, হৎসা নাম। তিনি কি করছেন, পরে তার চেয়ে 15 বছরের ছোট ছিল এই ইষ্টের রানী। তিনি তাকে কি করলেন? মেয়ে হিসেবে তাকে দত্তক নিছেন। তার বোনকে কি হিসেবে নিলেন? মেয়ে হিসেবে দত্তক নিচ্ছে। সেই জন্য তার বোনও ছিল একদিকে, অন্যদিকে তার কি? মেয়ে। সেই জন্য যখন বিউটি প্রতিযোগিতা ব্যবস্থা করলো, রাজা রানী নাই 400। আমরা যে জোসিফাসের গ্রন্থ পড়তাম, জিহুদীদের ইতিহাস, সেখানে লেখা আছে 400 ভার্জিন মেয়েকে আনা হয়েছে, সবচেয়ে সুন্দরী। এবং তাদেরকে 1 বছর তাদের কি করালো? প্রথম 6 মাস তেল মালিশ করছে। কি? হ্যাঁ, কয় মাস তেল মালিশ করছে? 6 মাস। আর পরবর্তী 6 মাস খালি কি মাখছে? পারফিউম। এখন আপনাদের স্ত্রীরা যদি একটু সময় নেয় তাদের করার জন্য, কিছু মনে করবেন না। এখানে দেখবেন 1 বছর সময় নিচ্ছে শুধু রাজার কাছে যাওয়ার জন্য। আর তার আপনার স্ত্রীর যদি একটু সময় নেয়, কিছু কি করা উচিত নয়? মাইন্ড করেন দাদা নাকি? এই তাড়াতাড়ি করো না কেন? কিন্তু এখানে কত সময় নিছে? 1 বছর। প্রথম 6 মাস খালি তেল। অনেক সময় আমাদের বউ বা যারা আছে মেয়েরা, তারা কিন্তু বেশি একটু সময় নেয়। শপিং সেন্টারে গেলে তারা কি কিনতে চায়? কসমেটিক্স। তো এখানে দেখেন, লক্ষ্য করে দেখেন, 8 পদে লেখা আছে 3 অধ্যায়। সেখান থেকে দেখেন, পরে রাজার বাক্য আজ্ঞা প্রচারিত হইলে বর্ষসূচনা রাজনীতি হ্যাগের নিকটে অনেক কন্যা সংগৃহীত হইল। কতজন? 400 জন। তখন ঈশ্বর রাজনীতির স্ত্রী রক্ষক হ্যাগের নিকটে নিতে হইলেন। আর সেই যুবতী হ্যাগের দৃষ্টিতে অনিষ্ট পেলেন, তার কাছে দয়া পেলেন। আর তিনি সত্তর অঙ্গ সংস্কারাত্মক দ্রব্যগুলি, আর যে যে দ্রব্যের অংশ তাকে দিতে হয়, সেই রাজবাটি হইতে 7 জন দাসী তাকে দিলেন, এবং দাসীদের সহিত তাকে অন্তঃপুরের উৎকৃষ্ট স্থানে লইয়া গেলেন, রাখিলেন। ঈশ্বর আপন জাতির পরিচয় দিলেন না। কেন দিলেন না? অ্যান্টিসেমিটিজমের কারণে। কেন পরিচয় দেয় নাই? জিহুদীদের উপরে সবসময় অত্যাচার। এখনো তো ইসরায়েলের উপরে কি অত্যাচার চলতেছে? সমস্ত পৃথিবীর মানুষই ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ করতেছে। এটা প্রথম থেকেই ইসরায়েলকে ধ্বংস করার জন্য মিশরে গেছে, ধ্বংস করতে চায়। তারপর যেন প্যালেস্টাইনে অবস্থান করছে, ধ্বংস করতে চায়। এখনো আমরা দেখব পুরো জাতিকে ধ্বংস করার জন্য প্ল্যান করছে হামান। 6 মাস এখানে বিউটিশিয়ান হচ্ছে। এরপরে এই 400 জন যারা সুন্দরী ছিল, তাদেরকে রাজার কাছে যাইতে হবে। রাজার কাছে যাওয়া মানে রাজার বেডে যাওয়া। আসল এখানে দেখেন বিয়ের দুর্বলতাটা কি? মর্দখয়ের যদিও মর্সির ল অনুসারে, বাইবেলের ল অনুসারে কোনো পরজাতীয়দের সাথে বিয়ের কিন্তু নিয়ম নাই। সে কিন্তু কি করতেছে? এখানে ঈশ্বরের আইন কি করতেছে? লঙ্ঘন করতেছে না। সে একজন পরজাতীয় রাজার কাছে রিক্সে পাঠাচ্ছে, এবং জানে এই লোকটা কত মেয়েদের সাথে ঘুমাইতেছে, হাজার হাজার। এবং তার নিজের দত্তক মেয়েকে সে কি করছে? রিক্সের মধ্যে ফালাচ্ছে। কিন্তু সেখানে এই কথা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু তারপর আমরা দেখতে পাই কি ঈশ্বর কিন্তু এই অবস্থার মধ্য দিয়ে, খারাপ কিছুর মধ্য দিয়ে ঈশ্বর কি করতেছে? কাজ করতেছে, যেন একটা জাতি কি পায়? রক্ষা পায়। তো অনেক সময় আমরা মনে করি যে সবসময় আমার কি আশা করি আমাদের ব্যক্তিগত জীবনে
সবার পক্ষে এই সবসময় কি থাকতে পারছে না? ধার্মিক পবিত্র জীবনযাপন করার কি নাই মানুষের? আছে? মানুষের সেই শক্তি সামর্থ্য নাই। কিন্তু যখন ঈশ্বর চায় তার পরিচয় লাভ করার মধ্যে দিয়ে মানুষ কি হয়? পবিত্র হোক, পৃথকীকৃত হোক। আর এই ঘটনা আমরা দেখতে পাই। আমরা দেখতে পাই কি, যখন রাজার ভালো লাগলো, আমরা দেখতে পাই কি তাকে রানী হিসেবে স্বীকৃতি দেওয়া হলো। এর ফাঁকে আমরা দেখতে পাই কি মর্দখয় কি করেছে? রাজাকে দুইজন নপুংসক ছিল। আগের দিনে রাজবাটিতে কাজ করার জন্য নপুংসক বানানো হইতো, জন্মগত না। তাদের অপারেশন করে কি করা হতো? নপুংসক বানানো হতো, তারা যেন কি করতে পারে? রাজবাড়িতে কাজ করে। সেই সময় যেহেতু আমার অনেক ইতিহাসবিদ মনে করে যে বষ্টি রানীকে যেহেতু তাকে রাজ্য সেই রানীর পদ থেকে দূর করা হয়েছে, সেই কারণে রাজাকে হত্যা করার জন্য আমরা যদি লক্ষ্য করে দেখেন 21 পদে, আর সেই সময়ে যখন মর্দকয় 3 অধ্যায় 21 পদে মর্দকয় রাজদ্বারে বসিত, তখন দ্বারপালদের মধ্যে বিক্ষণ 13 নম্বর রাজবাড়ির দুইজন নপুংসক ক্রুদ্ধ হইয়া অহস্য রাজার উপর হস্তক্ষেপ করিতে চেষ্টা করে, কিন্তু সেই বিষয়ে মর্দকয় জ্ঞাত হওয়াতে তিনি ঈশ্বর রানীকে তাহা জানাইলেন এবং ঈশ্বর মর্দকের নাম করিয়া রাজাকে তাহা বলিলেন। তাতে অনুসন্ধান করে সেই কথা সম্প্রমাণ হইল, এই দুইজনকে গাছের ফাঁসি দেওয়া হইল এবং সেই কথা রাজা সাক্ষাৎ ইতিহাস পুস্তকে লেখা হইল। পারস্য রাজ্যে এবং আগের দিনের রাজা প্রত্যেকটা কথা তারা কি করত? লিখে রাখত। এই কারণে আমরা কিন্তু অনেক অনেক ডকুমেন্টস পাই যা আজকে আমরা বলতে পারছি। কেন? লিখে রাখছে সেই ডকুমেন্টস। যখন লিখে রাখছে, কিন্তু এখন কাহিনী শুরু হচ্ছে কি, কনফ্লিক্ট শুরু হবে। আর সেখানে আমরা দেখতে পাই অহস্যের রাজা, সেই সময় হামন নামে একজন ছিল, সে রাজবাড়িতে কাজ করত, সে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হইল। হামনের পরিচয় আমাদের লাভ করা অত্যন্ত জরুরি দরকার। আপনারা জানেন ইসরায়েল জাতি যখন সেই মিশর থেকে বের হয়ে আসলো, তখন অমালিকীয়দের সাথে যুদ্ধ হয়েছে। কাদের সাথে? অমালিকীয়। আমি ঈশ্বর বলছি অমালিকীয়দের তোমার পুরো ধ্বংস করে দিবে, তাদের অস্তিত্ব যেন পৃথিবীতে না থাকে। কারণ তারা ইসরায়েল জাতি যখন আসতেছিল তখন তাকে বাধা তৈরি করেছিল। সেই কারণে আমি দেখতে পাই কি মোশে চেষ্টা করতে ধ্বংস করতে পারে নাই। আবার প্রথম সমুয়েলের পুস্তকে দেখতে পাই কি, তখন সমুয়েল ভাওবাদী তিনি বললেন কি রাজা শোলকে, যখন রাজা হইল, তুমি কি এক কাজ করো, অমালিকীয়দের তুমি ধ্বংস করো। সে কি করছে? ধ্বংস করার জন্য যখন গেল অমালিকীয়দের ধ্বংস করার জন্য, তখন সেখানকার যে রাজা ছিল রাজা কি ছিল? রাজা। এবং তাকে শিক্ষিত করেছে, বাঁচায় রাখছে। এবং সুন্দর সুন্দর গরু ছাগল ছিল, খুবই হৃষ্টপুষ্ট, সেগুলো কি করছে? বাঁচায় রাখছে। বাঁচায় রাখার পরে যখন সময় শুনতে পেলো এগুলো কিসে গরু ছাগলের রব কোথা থেকে আসতেছে, এগুলো কইলে আপনার জন্য রাখছি, আপনি কি দিবেন? কুরবানি দিবেন। কি রাখছে? সুন্দর সুন্দর গরুগুলা। কিন্তু এই তুমি তো তখন সময় বলছে বাধ্যতা দরকার, বলিদানের চেয়ে বাধ্যতা কি শ্রেয়। তারপর কি করছেন? সময়ের ভাওবাদী নিজে অগাগকে হত্যা করেছেন, কিন্তু বেশ কিছু লোক পলাই গেছে। আর অগাগের যে বংশধর ছিল সে কে? হামন। কোথায়? হামন। 3 অধ্যায় পদে লেখা আছে যে রাজার বংশধর অগাগ, তার বংশধর কে? হামান। ওই সময় ঘটনার অশ্বরের রাজা অগাগীয়। অগাগকে বললাম আমি, সমুয়েলের সে যে রাজা ছিল অমালিকীয়, তার বংশধর হয়েছে কে? অগাগ। তার নাতি পুতি ধুতি কে? হামন। হামন জানতো কোন রাজা ধ্বংস করতে চাইছে। কোন রাজা? শোল রাজা। এবং শোলেরই বংশধর মর্দকয়। পবিত্র আত্মা যখন লিখতেছিল, হামনের নামটা কিভাবে আসছে বুঝতে পারছেন? মর্দকের নামটা কি? পুরাতন রোগ। এটা কি রোগ? এটা পুরাতন রোগ। সেই ইতিহাস অমালকীয় অগাগ রাজা থেকে শুরু করে হামন। তারপর আমরা দেখতে পাই শোল রাজা। শোল কোন বংশের লোক ছিল? বিন্যামিনীয়। মর্দকয় কি? বিন্যামিন বংশের লোক। এবং মর্দকে কিসের লোক? বিন্যামিন বংশ প্লাস রাজা শোলের বংশধর। সেই জন্য তাদের যে শত্রুতামিটা পুরা পরিষ্কার। যখন হামন প্রধানমন্ত্রী হইল, তখন জিহুদি ধর্ম অনুসারে কেউ কিন্তু কাউকে প্রণাম করতে পারে না।
কিন্তু পারস্যে সবাই সবাই কি করে? প্রণাম করে, একজন আরেকজন ঈশ্বর হিসেবে মনে করে। যখন প্রধানমন্ত্রী রাজা মতো যাইতেছে, তখন কি করে নাই? মর্দখা কি করে নাই? জো হুকুম মহারাজ, এইটা করে নাই। দেখছেন না যাত্রার মধ্যে জো হুকুম, ছবির মধ্যে দেখছেন না? সেটা করে নাই, সে কুর্নিশ করে নাই। এই কারণে তার জন্য সে চিন্তা করলো, ওরে শুধু মারবো না, পুরো জাতি শেষ করে দেবে। বলছে না? 5 পদ দেখেন 3 অধ্যায়। আর হামন যখন দেখিল যে মর্দকই তাহার কাছে নত হইয়া প্রণিপাত করে না, জো হুকুম বলে না, তখন সে ক্রোধে পরিপূর্ণ হইল। কিন্তু সে কেবল মর্দকের উপরে হস্তক্ষেপ করা লঘু বিষয় মনে করিল, বরং মর্দকের জাতি অবগত হওয়াতে সে অহস্যেরস রাজার সমস্ত রাজ্যে সমস্ত জিহুদীকে মর্দকের জাতি বলে বিনষ্ট করিতে চেষ্টা করিল। আর সেই বিষয়ে অহস্যের রাজার 12 বৎসরের প্রথম মাসে, অর্থাৎ নিশন মাসে হামনের সাক্ষাতে ক্রমাগত প্রত্যেক দিনে প্রত্যেক মাসে অদর নামক 12 মাস পর্যন্ত পুরোতে গুলিবার করা হইল। সে কি করলো? আপনারা জানেন আমাদের বাংলাদেশে বিভিন্ন অনুষ্ঠান করার জন্য কার কাছে যায় মানুষ? পুস্তক আছেন একটা, কোন দিন কোন কাজ করলে ভালো হবে, পুঞ্জিকা। হ্যাঁ, সেই সময় যে পুঞ্জিকা আছে, টাইম ঠিক করলো, টিপে কি করলো? বের করে দেখলো যে অমুক তারিখে অমুক দিনে জিহুদীদের বধ করা হয়। দেখলো যে চন্দ্রের সাথে, তারার সাথে এবং পৃথিবীর সাথে কানেকশন কি হয়ে গেছে, একদম মিলে গেছে। একদম সে দিন ঠিক করছে। ওই দিনে 127টা প্রদেশে যত জিহুদি আছে সমস্ত ইহুদিদের কি করা হবে? হত্যা করা হবে। এটা কি হত্যা হবে? এটা কি? গণহত্যা। গণহত্যা করার জন্য সে কি করলো? সমস্ত পরিকল্পনা করছে। সে তাই করে নাই, সে রাজারে কয়েক টন রূপা দেওয়ার চিন্তা করছে। কি করছে দেখেন, আমরা যে 9 পদে দেখি, যদি মহারাজের অভিমত হয় তবে তাহাদিওকে বিনষ্ট করতে লেখা যাও, তাতে আমি রাজ ভাণ্ডারে রাখিবার জন্য, আমি রাজ ভাণ্ডারে রাখিবার জন্য কার্যকরী লোকদের হস্তে 10,000 তালন্ত রূপ মুদ্রা দিব। কয়েক ট্রাক রৌপ মুদ্রা দিচ্ছে। কিন্তু রাজা কেন রাজি হইল জানেন? এই যে 4 বছর সময়ের মধ্যে রাজা গ্রিকদের সাথে যুদ্ধ করে তার রাজ ভাণ্ডার কি হয়ে গেছে? খালি হয়ে গেছে। যে গ্রিকদের সাথে যে যুদ্ধ গেল, যুদ্ধ করার সময় কি টাকা লাগে না, পয়সা লাগে না? এর আগে সে যে পার্টি দিছে, বড় বড় পার্টি, 6 মাসের পার্টি, কোথার পয়সা আইছে এগুলা? এই ট্যাক্সের পয়সা, পাবলিকের পয়সা। সে কি করছে? আমোদ প্রমোদ করছে। এবং গ্রিকদের সাথে যুদ্ধ করতে গিয়ে ভান্ডার কি হয়ে গেছে? খালি হয়ে গেছে প্রায়। সেই কারণে সে টাকা নিচ্ছে কার কাছ থেকে? প্রধানমন্ত্রীর কাছ থেকে, হামনের কাছ থেকে। এবং সে সাইন করছে। রিং আগে যেটা সাইন ছিল, কি দিয়ে সাইন করতো? আংটি দিয়ে সাইন করে দিল। এবং সমস্ত প্রদেশে সার্টিফিকেট বিতরণ করছে, নথিপত্র পাঠাই দিচ্ছে। আগের দিনে কি ইউজ করতো? স্ক্রোল। কি ইউজ করতো? দেখছেন না? স্ক্রোল ব্যবহার করলে এবং সমস্ত জায়গায় পড়লো। এবং মর্দকের কাছে একটা কপি আসলো। এই কথা জানার পর মর্দকে সালা পড়ছে। সালা করে তখন রাজা বাড়ির চারিদিক দিয়ে হাঁটাহাঁটি করতেছে এবং ইস্টের রানীর কাছে খবর পাঠিয়েছে, এই ঘটনা ঘটছে, আমাদের সমস্ত জাতিকে মারবে। শুধু একই দেখেন, ইস্টেরও কিন্তু সে পর্যন্ত প্রকাশ করে নাই। কেন বলে নাই? আমি বলছি অ্যান্টিসেমিটিজমের কারণে। জিহুদীদের সবসময় তারা কি করতো? ঘৃণা করত। এখনো যেমন করে জিহুদীদের হত্যা করা সবসময়। সে কারণে আমরা দেখতে পাই রাজবাড়িতে সালাবেরা বলল এবং তিনি রাজবাড়িতে আসার পরে তিনি বললেন, তুমি রানী দেখে তুমি বেঁচে যাবে এটা মনে করো না। কি বলছে? এই যে আমরা পাঠ করলাম না 14 পদে, তুমি এই প্রকার সময়ের জন্য রাগীবোধ পাও নাই। তুমি মনে করো না রানী দেখে তুমি মারা যাবে, কারণ তুমিও কি জিহুদি, তোমারও মারবে, তুমিও বাঁচবে না। আর ইস্টের রানী কিন্তু এতটা যোগাযোগ ছিল না তার জিহুদি জাতির সাথে, তার সমন্বয় ছিল না। তিনি যখন খবর পাইছে এই কথা, তিনি চুপ করে থাকে না। তিনি বললেন মর্দকে, আমি আমার যে দাসীগুলো আছে তাদের সাথে আমি উপবাস করব এবং তুমিও উপবাস ঘোষণা করো। কয় দিনের? 3 দিনের।
সেজন্য খ্রিস্টীয় জীবনে উপবাসের গুরুত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখানে শুধু উপবাস লেখছে, কিন্তু ঈশ্বরের রানী অবশ্যই প্রার্থনা করছে। সেজন্য প্রার্থনা এবং উপবাস এই দুইটা কি করে খ্রিস্টান জীবনে একসাথে। এখন খুব কম চার্চে, ওয়েস্টার্ন চার্চে উপবাস বলে শব্দ মুছে গেছে। সেজন্য আজকে যদি খ্রিস্টানরা ঈশ্বরের কাছাকাছি আসতে চায়, প্রবলেম সলভ চায়, তাহলে কি করতে হবে? উপবাস প্লাস প্রার্থনা। এবং যিশু কিন্তু সেই উপবাসের নিয়ম শৃঙ্খলা দিয়ে দিছে। আমি উপবাস আছে আজকে, আমাকে তো ডিস্টার্ব করবে না, এরকম উপবাস চায় না। কি বলছে? আমি কি আছি আজকে, উপবাস আছি, কিন্তু কেউ আমাকে ফোন করবে না, এরকম উপবাসের কথা বলছে যিশু। যিশু কি বলছে? যিশু উপবাসের কথা কে যেন বুঝতে না পারে যে স্বর্গীয় পিতা তোমার উপবাস দেখতেছে, প্রার্থনা, তিনি তোমার কি দিবেন? পুরস্কার। তো সেই জন্য খ্রিস্টীয় উপবাস হিসেবে কি ভণ্ডামি না, লোক দেখানো না, খুব শৃঙ্খলার মধ্যে দিয়ে সবাই উপবাস ডাকলো 3 দিন। এবং সেই সময় যে কাস্টম ছিল পারস্যের, যখন রাজা সিংহাসনে থাকবে পরিবারের লোক আসতে পারবে না। যদি আসে, রাজা ইচ্ছে করলে তারা কি করতে পারে? হত্যা করতে পারে। এখন সে বলছে কি, রানী আমি যদি মারাও যায়, তারপর আমি কি করব? রাজার সাক্ষাতে যাব। 4 অধ্যায় শেষের পথে দেখেন 15 পদ থেকে পড়ি, তখন ঈশ্বর মর্দখকে এই উত্তর দিতে আজ্ঞা করিলেন, তুমি যাও, শ্বশুর উপস্থিত সমস্ত জিজ্ঞাসা করো, সকালে আমার নিমিত্ত উপবাস করো, 3 দিবস, দিনে কি রাত্রিতে কিছু আহার করিও না, কিছু পানও করিও না। আর আমিও আমার দাসীরা তদ্র উপবাস করিব, এরূপ আমি রাজার নিকটে যাইব, তা ব্যবস্থা বিরুদ্ধ হইলেও যাইব, আর যদি বিনষ্ট হইতে হয় হইব। পরে মর্দখকে গিয়ে ঈশ্বরের সমস্ত আজ্ঞা অনুসারে কার্য করিলেন। এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে রিস্ক দিচ্ছে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, এখানে 14 পদে যে একথা বলছে আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, সেটা কি, ফলে তুমি যদি এই সময় সর্বত্র নীরব হয়ে থাকো, তবে অন্য কোনো স্থান হইতে জীবিত উপকার ও নিস্তার ঘটিবে। মানে ঈশ্বর থেকে সাহায্য অবশ্যই আসবে, কিন্তু তুমি বাঁচবে না। এখানে যারা উপস্থিত আছে প্রত্যেকে ঈশ্বরের রানীর মতো, প্রত্যেককে ঈশ্বর কি দিছে? সুযোগ দিছে, অথরিটি দিছে, আপনাকে কি দিয়েছে? রিসোর্স দিছে বিভিন্ন সময়ের সমস্যা সমাধানের জন্য। এখানে বলছে ঈশ্বরের রানী সেই সময়ের জন্য রানী হয়েছে, যে এই সমস্যা থেকে কি করতে পারে? সমাধান করতে পারে, এবং তার সেই এবিলিটি দেওয়া হয়েছে। এবং আজকে আপনাকে প্রত্যেকের এখানে ঈশ্বরের রানী মতো ঈশ্বর কি দিয়েছেন? আপনাকে নির্ধারিত গিফট, ট্যালেন্ট দিয়েছেন। খ্রিস্টের মণ্ডলীকে সাহায্য করার জন্য প্রত্যেক ঈশ্বর কি দিয়েছেন? ট্যালেন্ট দিচ্ছেন। কেউ গান গাইতে পারে, ট্যালেন্ট। কেউ ঈশ্বর অনেক অর্থ ইনকাম করার সুযোগ দিচ্ছেন, কাউকে জ্ঞান দিচ্ছেন, বুদ্ধি দিচ্ছেন, পরামর্শ দিচ্ছেন, ভালো টিচার সে। এগুলো এক একটা কি? ট্যালেন্ট, গিফটস। মণ্ডলীকে গঠন করার জন্য এই গিফটস ঈশ্বর রানীকে, যেমন রানীর পদ, আপনাকে এই পদ দিছে প্রত্যেককে। আপনি যদি চুপ করে থাকেন এই ট্যালেন্ট নিয়ে, তো এই ট্যালেন্ট ঈশ্বর আপনার কাছে কেড়ে নেবে, অন্য মানুষকে দিবে। আমি যে কাজ করতেছি, আমি যদি না করি, এর চেয়ে ভালো অন্যজনে করবে, আমার চেয়ে ভালো করবে। এখন আপনি চান আপনার কাছে অন্যজনে করুক? চান আপনি আপনার কাছে অন্যজনে করুক? আপনি চান? সেই জন্য কি ঈশ্বর রানীকে বুঝাই দেওয়া হচ্ছে কি, তোমাকে যে ট্যালেন্ট, যে সুযোগ সুবিধা আজকে তুমি রানীর পদ পাইছ, সেটা সঠিকভাবে ব্যবহার। আপনাকে ঈশ্বর কি পদ দিছে আজকে, সেই পদ চিন্তা করে দেখেন। আপনি যদি ইউজ না করেন, অন্য কেউ ঈশ্বর কি করবেন? ভালো মতোই ব্যবহার করবেন সেই ট্যালেন্ট। এরপর আমরা দেখতে পাই কি, সে রানীর কাছে, রানী কি করলো? অহস্যেরস রাজার সামনে গেল। অহস্যেরস রাজা কি করলেন? তার প্রতি ক্রোধ দেখান নাই, বরং তিনি অনুগ্রহের হস্ত প্রসারণ করছেন। তুমি কি চাও? তুমি যদি এই রাজ্যের যে অর্ধেক চাও, আমি তোমাকে দিয়ে দেবো। রানী কি বললেন? তুমি যদি রাজ্যে অর্ধেক চাও, আমি তোমাকে কি করব? দিয়ে দেব। তা বলেন, কিছু বলে নাই। রাজার কাছে বললেন, আপনি এবং হামন, আমি একটা বৈঠকের ব্যবস্থা করেছি, ভোজের ব্যবস্থা করেছি। কোথায় আসেন? ভোজে আসেন। ভোজের ব্যবস্থা করলো। মনে রাখবেন, খাবার টেবিলে অনেক সমস্যা সমাধান হয়। কোথায়? সেই জন্য কোনো কিছু সলভ করতে চান, অবশ্যই কি এর ব্যবস্থা করেন? ভোজের ব্যবস্থা করেন। এমনকি শত্রুকেও ডাকেন, অনেক সমস্যার সমাধান হবে। ঈশ্বরের রানী সেই ব্যবস্থা করছে কোথায়? খাবারের টেবিলে।
ভোজে আসলো, ভোজে বলল যে সেই তার প্রবলেমের কথা বলছে, এরকম কিছু হইতেছে যে আমার জাতিকে ধ্বংস। রাজা জানতো না তার বউ কি জিহুদি। যখন শুনছে হামন্ডে সে পারমিশন দিছে, সাইন দিছে, সমস্ত কিছু করছে, তারপর আমরা দেখতে পাই কি জানলো। তখন রাজা এত রাগ হয়েছে, সে বাগানের এক সাইডে চলে গেছে এবং সে বুঝতে পারছে এদিকে হামন কি করছে কি, এই মর্দখাইকে মারার জন্য 50 হাত লম্বা উঁচাই করছে, ফাঁসি কাষ্ঠ বানাইছে মারার জন্য। কয় হাত? ফাঁসি কাষ্ঠ বানাইছে। মনে রাখবেন, কারা ক্রুশের মৃত্যুর ব্যবস্থা করছে? কারা কারা আবিষ্কার করছে? এই যে যিশুরে যে ক্রুশে মারা গেছে, এই শাস্তির ব্যবস্থা কে আবিষ্কার করছে? পারস্য। পারসিকরা প্রথম আবিষ্কার করে ক্রুশে মৃত্যুবরণ দেওয়া, কিভাবে অল্প সময় অল্প অল্প করে কষ্ট দিয়ে মারা যায়। কারা আবিষ্কার করছে? পারস্য। রোমানরা পরে কি করছে? অ্যাডপ্ট করে নিছে। ঠিক আছে, সেই জন্য কি অহস্যের কাছে রানী গেল, এই দিক দিয়ে প্ল্যান করছে কি মায়েরা হারাইব। দেখেন 14 পদে লেখা আছে, 5 অধ্যায় 14 পদে, তখন তাহার স্ত্রী সেরর সমস্ত বন্ধু তাকে গেল, তুমি 50 হস্ত উচ্চ এক ফাঁসি কাষ্ঠ প্রস্তুত করাও, আর মর্দখাইকে তার উপরে ফাঁসি দিবার জন্য করল প্রাতকালে। রাজার কাছে নিবেদন করে পরে হৃষ্ট হইয়া রাজার সহিত ভোজ কর। তখন হামন এই কথায় তুষ্ট হইয়া সেই ফাঁসি কাজটা প্রস্তুত করা হলো। কাকে মারার জন্য? মর্দখাইকে মারব। কিন্তু সেই রাতে এক ঘটনা ঘটছে, রাজা তো ঘুমাইতে পারে না, ইনসোমিনিয়া হয়ে গেছে রাজার। আপনারা জানেন যে যেসব রুগী ঘুমাইতে পারে না তাদের কি হয়? ইনসোমিনিয়া রোগ একটা, ঘুমায় না রাতে। আপনাদের অনেকের আছে রাতে ঘুমায় না, আছে না? সেই রাত্রে রাজা কি করতে পারতেছে না? ঘুমাইতে পারতেছে না। কেন ঘুমাইতে পারতেছে না? সেই কারণে আপনারা জানেন, আপনারা যখন ঘুমাইন জায়গায় তখন আপনার মোবাইল দেখেন, তাই না? ফেসবুক, হ্যাঁ ফেসবুক দেখেন না? সেই সময় ফেসবুক ছিল কি ইতিহাস পুস্তক? কি ছিল? তখন বলে কে আছিস? ইতিহাস পুস্তক নিয়ে সে পড়তেছে, জার্নাল পড়তেছে। কি পড়ে? জার্নাল। হঠাৎ করে একটা পেজ বের হইলো, পেজের মধ্যে লেখা আছে অমুক সময় অমুক তারিখে আমাকে হত্যা করার পরিকল্পনা করা হয়েছে, কিন্তু তাকে পুরস্কৃত করা হয় না। কি হয় না? পুরস্কৃত করা হয় না। কে আছিস? রাজা বলছে। গেটের সামনে কে আসছে তখন? হামন কিন্তু আসছে রাজার কাছে নিবেদন করতে। কাকে হত্যা করতে? মর্দখাইকে হত্যা করার জন্য সকালবেলা আসছে, খুব সকালে আসছে রাজার কাছে। আয়েশা যখন পড়ছে, সেই কথা বলারও সুযোগ পায় নাই। দেখেন ঈশ্বর কিভাবে কাজ করতেছে। সে যদি সকালে যদি না আসতো, অন্য কেউ ওই কাজটা করতে হইতো, কিন্তু ঈশ্বর সময় সমস্ত কিছু তার সার্বভৌমত্বের অধীনে। দেখেন কি করছে, 4 পদে দেখেন 6 পদ। ওর রাজ্য কইলেন, প্রাঙ্গণে কে আছে? কে আছিস? রাজা বলতেছে। তখন হামন আপনার প্রস্তুত ফাঁসি কাষ্ঠ মর্দকে ফাঁসি দিবার জন্য রাজার কাছে নিবন্ধন করতে রাজবাটির বহিঃপ্রাঙ্গণে আসিয়াছিল। রাজা ভৃত্যগণ কহিল, দেখুন হামন প্রাঙ্গণে দাঁড়াইয়া আছে। ভৃত্য বলছে, যে চাকর ছিল, তখন তারে বলছে কি, আপনি যদি কাউকে সম্মানিত করতে চান তাহলে কি করতে চান? সে বলল কি, রাজার পোশাক পরাইতে হবে, রাজার ঘোড়ায় চড়াইতে হবে, এবং সারা পৃথিবীতে সারা চকে ঘুরাইতে হবে রাজবাটি, এবং বলতে হবে যে রাজা যাকে সম্মান করতে চায় ঠিক এইভাবেই করে। সেই তো বলতেছে বাড়ায়, কে? হামন বাড়ায় বলতেছে। সে তো জানে তাকে ছাড়া আর কাউকে এরও সম্মানিত করবে না, কারণ সে কি ছিল? প্রধানমন্ত্রী। সে কইল কি, সে বাড়ায় বলছে। এখন বললো কি, তুমি এক কাজ করো, এই যা বলছো সে অনুসারে তুমি কি করো, মর্দখাইকে ঘোড়ায় চড়াইয়া রাজার পোশাক পরাইয়া তুমি কি করো, ঘোরো। যখন রাজা তো তাহলে জানতো না যে ওর জন্য ফাঁসির কাষ্ঠ তৈরি করছে। হ্যাঁ, ঘোরো তুমি। তখন তার মন থেকে কি হয়ে গেল? এত ভয় পাইছে, বউর কাছে গেছে। আমরা সবসময় কার কাছে যাই? প্রবলেমে বললে কার কাছে যায় মানুষ? বউর কাছে, রিলেটিভসের কাছে যায়। আমিও যাই প্রবলেমে বললে। কার কাছে সবসময় প্রথম দেখতে হয়? বউর কাছে। সে বউর কাছে গেছে। বউ যখন এই ঘটনা জানলো, তখন বলল যে তোমার আর বাঁচা না, তুমি শেষ। এরপরে এই ঘটনা আমরা দেখতে পাই কি, হামনের বিনাশ, এবং সাথে সাথে আমরা দেখতে পাই 7 অধ্যায় 10 পদে,
তাহাতে হামন মর্দকের জন্য যে ফাঁসি কাষ্ট প্রস্তুত করিয়াছিল, লোকেরা তাহার উপরে হামনকে ফাঁসি দিল। যখন রাজার অহস্যরসে রাজার কাছে নিবেদন করে নাই, কিন্তু এই ফাঁকে আমরা দেখতে পাই কি হামনের যে রানী ছিল স্ত্রীর কাছে পা ধরছে, তো পা দূরে দয়া চাইতেছে, খুবই কষ্ট করে দয়া যাইতেছে। সে রাজা দূরে থেকে দেখছে যে হয়তো তার স্ত্রীর উপরে পড়ে আছে। সেই কইতেছে কি, তুই কি আমার বউকে কি করবি, ধর্ষণ করবে? কথা বলতে না বলতে তারা কি দিছে কথা শুনেনি না, ফাঁসি দিয়ে দিছে। শুধু তাই নয়, পারস্যের রুল অনুসারে রাজা যে সাইন দিছে সে সাইন তো পরিবর্তন হয় না। রাজার কোনো কথা কি হবে না, পরিবর্তন হবে না। তাহলে কি করা যায়? রাজা বললো কি, তুমি এক কাজ করো, সমস্ত জায়গায় জিহুদিদেরকে তুমি পারমিশন দিয়ে দাও, অথরাইজ করে দিছো, তাদের যখন মারতে আসবে তোমরা কি করবা, সাথে সাথে অস্ত্র নিয়ে দাঁড়াইবে। জিহুদিদেরকে ক্ষমতা দিল, কি করবা তোমরা, প্রতিরোধ করার ক্ষমতা সাইন দিয়ে দিছে সব জায়গায়। এবং তারা সমস্ত জায়গায় ঘোড়ার যে ছিল সেই সব ঘোড়ার বাহিনী ছিল, অতি দ্রুত এই খবর পৌঁছে দিছে। আর পারস্যের রাজধানী ছিল সুশন, সমস্ত জায়গায় পৌঁছে দিল এই খবর। এবং তারা শুধু সিটির মধ্যে 500 লোককে মারছে। কয়জন? 500। এবং সমস্ত জায়গায় সাম্রাজ্যতে 70,000-এর বেশি লোক কি করছে, মারছে তারা। এবং এরপরে তারা একটা পর্ব করলো 2 দিনের, তারা করতো 12 মাসের, সেই দিন 2 দিনের পর্ব করতো তারা। যে দেখেন পুরিম পর্ব 9 অধ্যায় লেখা আছে, ঘোষণা করলো 21 পদে। দেখেন, আমি 20 পদ থেকেই দেখি। পরে মর্দখয় এই বৃত্তান্ত লিপিবদ্ধ করিলেন অহস্যরস রাজার অধীন নিকটস্থ কি দূরস্থ সকল প্রদেশে যে সকল জিহুদী থাকিত তাহাদের কাছে পত্র পাঠাইয়া আজ্ঞা করিলেন যেন তারা বৎসর বছর অদর মাসে, মানে 12 মাসের নাম কি ছিল? আমাদের 12 মাসের নাম কি? ডিসেম্বর। তাদের 12 মাসের নাম কি? অদর মাস। সেই মাসের 14 তারিখে এবং 15 তারিখে এই 2 দিন তারা কি করবে, পর্ব করবে। পর্বের নাম কি? পুরিম। পুরিম শব্দটা আসছে কি, পুর থেকে, পুর মানে লোট, লোট মানে কি ভাগ্য, লটারি। কারণ কি লটারি করছিল? তার জীবন নিয়ে খেলা খেলছে, হামন খেলা খেলছে। সেই কারণে 14 এবং 15 তারিখে 12 মাসের সময় অদর মাসে 2 দিন তারা কি করবে, উৎসব করবে। মনে রাখবে, এখনো পর্যন্ত জিহুদিরা এই উৎসব পালন করে। কি পর্ব? পুরিম। মর্শিক ল ছাড়া, মর্শিক ল দিয়েছিল কয়েকটা পর্ব পালন করতে, নিস্তার পর্ব, 50 সপ্তাহের পর্ব, আর 7 সপ্তাহের পর্ব ছাড়া আরো পর্ব দিচ্ছে। কিন্তু পরবর্তীতে আরো 2টা পর্ব যুগ হয়েছে জিহুদিদের। একটা হচ্ছে পুরিম, আর একটা কি হানুকা। যিশু হানুকার সময় কোথায় গেছে? জেরুসালেমে গেলেন। আমরা দেখতে পাই যিশু কি বলছে, আমি জগতের আলো। কখন বলছে? যখন হানুকা চলতেছিল। সে যে মর্শিক ল ছাড়া আর 2টা পর্ব আছে। কি কি? পুরিম আর একটা হানুকা, যেটা আপনার জনলিখিত সুসমাচারের 6 অধ্যায়, 7 অধ্যায়, 8 অধ্যায় পাবেন। সেখানে লেখা আছে হানুকা সম্পর্কে। লাইট পর্ব করতো, প্রচুর আলো জ্বালাইতো। এই জন্য যিশু কি বলছিল সেসবে, আমি জগতের আলো, যেটা আমাদের থাকে সে অন্ধকারে চলেবে না। সেই জন্য কি ইষ্টের পুস্তক আমাদের বেশ কিছু শিক্ষা দিচ্ছে। নাম্বার 1 আমাদের খেয়াল রাখতে হবে, প্রত্যেকের নিয়ে ঈশ্বরের ঐশ্বরিক একটা পরিকল্পনা আছে। আপনি যে অবস্থায় থাকুন না কেন, কি আছে আপনার নিয়ে? পরিকল্পনা আছে। আজকে ডিভাইন প্ল্যান আছে আপনার জন্য। ঈশ্বরের পুস্তক আমাদের দেখায় সে প্ল্যান, সে যাতে কিছু হোক না কেন, সে ঈশ্বরের নাম না থাকুক সেখানে, কিন্তু ঈশ্বরের প্ল্যান সেখানে কি হয়েছে, বাস্তবায়ন হয়েছে। আপনিও ঈশ্বরের প্ল্যানের বাইরে না। প্রত্যেকের নিয়ে ঈশ্বরের কি প্ল্যান আছে, সুন্দর পরিকল্পনা আছে। আমাদের লাইফ মনে রাখতে হবে সবসময় সুখে শান্তিতে পূর্ণ থাকবে না। যেসব পালক প্রচারকরা বলে খ্রিস্টানদের কোনো প্রবলেম নাই, মিথ্যা কথা বলে। খ্রিস্টান জীবন যারা বলে কোনো নির্যাতন হবে না, আপনি সবসময় নাকে তেল দিয়ে কি করবেন, ঘুমাবেন, ডাহা মিথ্যা কথা। আর আপনি শুয়ে থাকবেন, আইসা এই গাছে থেকে ফল পড়বো খ্রিস্টানদের মুখে, সে কথাও বলে না। সে ঈশ্বরের পুস্তক আমাদের দেখায় তারা কত কষ্টের মধ্যে দিয়ে গেছে। সেই জন্য আপনি যত কিছুই হোক না কেন, ঈশ্বর আপনার নিয়ে কি আছে, প্ল্যান আছে। দ্বিতীয়ত, নির্দিষ্ট সময় আপনাকে মনে রাখতে হবে, আপনি যদি কাজ না করেন আপনার কাজ আরেকজনে করবে। সেই জন্য ঈশ্বর আপনাকে যে ট্যালেন্ট দিছে
সে ট্যালেন্ট কখনো কি করবেন না, অবহেলা করবেন না। এই মণ্ডলী গাঁথার জন্য আপনাকে কি দেওয়া হয়েছে? ট্যালেন্ট বা গিফটস, দান দিয়েছে ঈশ্বর আপনাকে, সেটা যেটাই হোক না কেন। সেটা হইতে পারে আপনি বাবুর্চি হইতে পারেন, এটাও আপনার কি একটা ট্যালেন্ট মণ্ডলীকে গাঁথার জন্য। সেই জন্য যে কাজ প্লাম্বার হইতে পারে, সে বাবুর্চি হইতে পারে, নার্স হইতে পারে, সে ক্লিনার হইতে পারে। প্রত্যেকের এই মণ্ডলীতে কি আছে? দরকার আছে। আপনার কাজ আপনি সঠিকভাবে করবেন। ঈশ্বরকে স্মরণ করাই দিয়েছিল, ঈশ্বর রানী, তুমি রানী হইতে পারো। তোমাকে ঈশ্বর রানী বানাইছে কেন? এই সময়ের জন্য, তুমি যেন ইসরায়েল জাতিকে, জিহুদীদের কি করতে পারো? রক্ষা করতে পারো। তারপর আমাদের মনে রাখতে হবে, সাহস, কারেজ রাখতে হবে, রিস্ক নিতে হবে। ঈশ্বর রানী বলছিল কি, আমি যদি মারাও যায় আমি রাজা সাক্ষাতে দাঁড়াবো। খ্রিস্টানরা সবসময় কি করবে? ভীত না, তারা কি করবে? রিস্ক। কে রিস্ক নিছে? মর্দকই রিস্ক নিছে, তার নিজের দত্তক কন্যাকে পাঠিয়ে রিস্ক নিছে সে। রানী ইস্টেরও রিস্ক দিচ্ছে। আমাদের কি করতে হবে? রিস্ক নিতে হবে। তারপর আমি চতুর্থত আমাদের নীতিমালা আছে স্মরণ করতে হবে, খ্রিস্টানদের জীবন হতে হবে প্রার্থনা এবং উপবাস। খালি প্রার্থনা করে চলবে না, সাথে কি থাকবে? উপবাস। নতুন নিয়ম আমাদের বলে না কখন কিভাবে উপবাস করবেন। আপনি যেভাবে নীতিমালা প্রণয়ন করতে চান ব্যক্তিগত জীবনে, তারা 3 দিন পর্যন্ত কিছু খায় না, পানিও খায় না। ঈশ্বর আপনাকে যেভাবে বলে ঠিক সেভাবে কি করবেন? উপবাস করেন, নির্দিষ্ট নীতিমালা না। তারপর আমাদের মনে রাখতে হবে কি, এখানে আমরা দেখতে পাই বাধ্যতার কথা। ইস্টের কি ছিল? বাধ্য ছিল। এই কয়েকটা বিষয় ঈশ্বর আমার পুস্তক আমাদের স্মরণ করে দেয় যে ঈশ্বরের যে প্রভিডেন্স, যখন এখানে কোনো মিরাকেল নাই। মিরাকেল আছে? সবসময় খ্রিস্টানদের মিরাকেল আশা করা ঠিক না, যে আকাশ থেকে ধবাস করে এসে আপনার জীবনে সমস্ত কিছু গিয়ে যাব, পরিবর্তন হয়ে যাবে। ঈশ্বরের পুস্তক আমাদের শেখায় সমস্ত ঘটনা, সমস্ত কিছু সার্কামস্টেন্স আমরা দেখতে পাই কি ঈশ্বরের, এখানে ঈশ্বরত্বেরই সমস্ত সার্বভৌমত্ব কি হয়েছে? প্রকাশিত হয়েছে। সেজন্য আজকের দিনে আমাদের ঈশ্বরের পুস্তক আমরা পুরাটাই, যদি এক পথ পড়েছি কিন্তু একটা চ্যাপ্টার না, শুধু পুরাটাই আমরা আলোচনা করেছি যে এই পুস্তকে ঈশ্বরের নাম না থাকলেও ঈশ্বরের সার্বভৌমত্ব, ঈশ্বরের প্রভিডেন্স, ঈশ্বর যে প্রিজার্ভ করতে পারে একটা জাতিকে, কেউ কখন ঈশ্বরের লোকদের কি করতে পারে না? ধ্বংস করতে পারবে না। তারা কিসের মধ্যে দিয়ে যাবে? আগুনের মধ্যে দিয়ে যাবে, সংকটের মধ্যে দিয়ে যাবে, দুর্ভিক্ষের মধ্যে দিয়ে যাবে, কিন্তু ঈশ্বর তাদের কি করে? রক্ষা করে। এই আশার বাণী ব্যক্ত করে আমরা সামনের দিকে এই বছর এগিয়ে যাই। ঈশ্বর আমাদের প্রত্যেক আশীর্বাদ করুন। আমেন।